ঝরে পড়া শিশুদেরকে আমরা যদি আজ গড়ে তুলতে না পারি, এই সমাজ কোনো দিনই মুক্তি পাবে না। হ্যাঁ, আমি আশা করব সমাজের বিত্তমান ব্যক্তিরা, শিক্ষিত দানশীল ব্যক্তি এবং যারা আদর্শবান, সমাজসেবায় নিয়োজিত, তারা সকলে যেন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, মহল্লায় এই সমস্ত গার্জিয়ানহীন শিশুদেরকে যেন পুনর্বাসন করে। হ্যাঁ, ইসলামী শিক্ষায়, কারিগরি শিক্ষায়, হ্যাঁ, আদর্শ জ্ঞানে যেন পরিপূর্ণ করে। তাহলে একদিন একটা সুশিক্ষিত সমাজ গড়ে উঠব। সুশিক্ষিত সমাজ গড়ে উঠলে তারা কোনো বড় ধরনের অন্যায় অপরাধ করব না বলে মনে হচ্ছে। কারণ সারা দুনিয়াতেই দেখা গেছে যেখানে নাগরিক সুযোগ সুবিধা বেশি পায়, যেমন নরওয়ে, সুইডেন, জাপান, চীন, হ্যাঁ, তারা তো ওই উন্নত দেশের রাষ্ট্রের প্রথম প্রাথমিক পর্যায়ে ছিল তার শিশুদের যত্ন নেওয়া। হ্যাঁ, এই যে একটি কথা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। প্রতিটা শিশুই মেধাবী, কিন্তু দেখা গেছে কোনো একজন শিশু তার 100 টাকার জন্য সে পড়তে পারে না, তার থাকার ব্যবস্থা নাই, তার খাওয়ার ব্যবস্থা নাই, তার স্বাস্থ্যের সুচিকিৎসা হয় না। তাই রুগ্ন হইয়া একটা জাতি দিন দিন বড় হয়ে উঠছে। এইভাবে দিন দিন বড় হইয়া সমাজে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তখন তারা বিভিন্ন যেখানে সুবিধা পায় সেখানেই তারা চলে যেতে বাধ্য হয়। তা আমাদের সবচেয়ে উন্নত হলে একটা জাতিকে উন্নতি করতে হলে প্রথম তার শিশু এবং তার মায়ের যত্ন নিতে হইব। সেই শিশু যদি বড় হয়, পরিপূর্ণ করে আমরা বড় করতে পারি, সমাজে এমনি অনাচার দূর হবে এবং একটি শক্তিশালী জাতি গঠন হবে বলে আমি মনে করি।